ভাবুন তো, মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতি, আর হঠাৎ খবর ছড়িয়ে পড়ল আমেরিকার জাহাজ ইরানের বন্দরে এসে ক্ষতি করেছে। কিন্তু প্রশ্ন হল, এটা কি সত্যি নাকি আবারও ছড়ানো গুজব? আজ আমরা পুরো বিষয়টা বিশ্লেষণ করব। সম্প্রতি আমেরিকা এবং ইরানের মধ্যে সামুদ্রিক উত্তেজনা অনেক বেড়েছে, বিশেষ করে স্ট্রেইট অফ হরমুজ অঞ্চলকে ঘিরে। এই প্রণালী দিয়ে বিশ্বের প্রায় 20% তেল পরিবহন হয়, তাই এখানে সামান্য উত্তেজনাও বড় আন্তর্জাতিক সংকটে পরিণত হতে পারে। কিছু সোশ্যাল মিডিয়া পোস্টে দাবি করা হচ্ছে একটি মার্কিন যুদ্ধজাহাজ ইরানের একটি পোর্টে এসে ক্ষতি করেছে, কিন্তু এখনও পর্যন্ত কোনো আন্তর্জাতিক নির্ভরযোগ্য সংবাদ মাধ্যমে এমন ঘটনার নিশ্চিত প্রমাণ পাওয়া যায়নি। মধ্যপ্রাচ্যে যখনই উত্তেজনা বাড়ে তখন অনেক ভুয়া খবর দ্রুত ভাইরাল হয়। ইউনাইটেড স্টেটস এবং ইরানের সম্পর্ক বহু বছর ধরেই টানটান। নিষেধাজ্ঞা, সামরিক মহড়া, ড্রোন নজরদারি, এসব কারণে পরিস্থিতি সব সময় সংবেদনশীল থাকে। তাই ছোট ঘটনা বড় করে দেখানো খুব সহজ হয়ে যাবে। বর্তমানে যা জানা যাচ্ছে: 1. মার্কিন নৌবাহিনী আন্তর্জাতিক জলসীমায় টহল বাড়িয়েছে। 2. ইরানও নিজেদের নৌশক্তি প্রদর্শন করছে। 3. কিন্তু সরাসরি কোনো পোর্টে আক্রমণ বা বড় ক্ষয়ক্ষতির অফিসিয়াল তথ্য নেই। অর্থাৎ পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হলেও সরাসরি যুদ্ধ শুরু হয়নি। যদি সত্যিই বড় সংঘর্ষ শুরু হয়, তাহলে তেলের দাম বাড়তে পারে, বিশ্ববাজারে অস্থিরতা দেখা দিতে পারে, এমনকি এশিয়ার দেশগুলোও এর প্রভাব অনুভব করবে। কারণ হরমুজ প্রণালী বিশ্ব বাণিজ্যের একটি গুরুত্বপূর্ণ রুট। সোশ্যাল মিডিয়ায় যে খবরই দেখুন, তা যাচাই না করে বিশ্বাস করবেন না। বর্তমানে আমেরিকার জাহাজ ইরানের পোর্ট ধ্বংস করেছে এমন কোনো নিশ্চিত আন্তর্জাতিক প্রমাণ নেই। পরিস্থিতি নজরে রাখুন, কিন্তু আতঙ্কিত হবেন না। এই ধরনের আন্তর্জাতিক বিশ্লেষণ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক করুন আর কমেন্টে জানান আপনার মতে এই উত্তেজনা কোথায় গিয়ে থামবে। ধন্যবাদ।